আলহামদুলিল্লাহ আগে বসে ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ فقد قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه خلق میں شرف و ہم یہ تیرے مہربانی ہے امت محمدی ہو ہم فقط تیرے کرم ہے بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه اللهم صل وسلم وبارك عليه الحمد لله আল্লাহ দরবারে শুকর যিনি আমাদেরকে মাহে রমজান শরীফে আসলে করে মহাগ্রন্থ আল কোরআনের তাফসীর ব্যাখ্যা বিশ্লেষণ মুযাকারা শোনার তৌফিক দান করেছেন এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ বিগত 5 দিন যাবত বিসমিল্লাহির রহমানির রহিমের ব্যাখ্যা মুযাকারা শুরু করেছি সূরা ফাতিহার প্রথম দুইটা শব্দ তেলাওয়াত করছি আজকে 2 দিন যাব মনোযোগ দিয়ে শুনি সূরা ফাতিহা কোরআন শরীফের একটা সূরা যে সূরাটা নাযিল হওয়ার সময় ফেরেশতা অবতীর্ণ হয়েছে আর এই সূরাটা এখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাযিল হয়েছে এই সূরাটা নামাজের মধ্যে না পড়লে নামাজ হয় না এইজন্য এই সূরাটা সহিহ শুদ্ধ করে পড়া দরকার ঠিক কি না বলে দাও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নামাজ বাতিল হবে না তাহলে চিন্তা করেন বিসমিল্লাহ কি বললাম 50 বছর 60 বছর হায়াতের ভিতরে একটা জের জবরের কারণে যদি নামাজ বাতিল হয়ে যায় তো আপনার নামাজ আপনার কোনো উপকারে আসবে না এটাই বাস্তবতা এই জন্য এই নামাজি কি করে নামাজ জবর শুনিয়ে করে আপনারা আর পড়ে সুতে লাগাবেন না বলে সব করে এই নামাজি ওই অন্যায় অপরাধ করে গুনাহ কাম করে মানুষের মনে কষ্ট দেয় মানুষের জায়গা জমি নষ্ট করে গ্রাস করে মানুষের টাকা আত্মসাৎ করে মানুষের নিজের মনে করে এই নামাজি দিও ঠিক কিনা ধরে বাস্তব প্রমাণ আছে কিন্তু কোটি কোটি রেট খেলাফি এরপরও সে 1 নম্বরের কাতারের ভালো মানুষ ঠিক কিনা ধরে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বান্দা তোমার ইবাদত যদি তোমার উপকারে না আসে এই ইবাদত তোমার দুনিয়ার মধ্যে কোনো ফায়দা নাই পরকালে তোমার ফায়দা হবে না এই রোজা বসা করা যেরকম নিষ্ফল কোনো ফল নাই যেমন দুনিয়ার মধ্যে ফলবিহীন গাছের যেরকম কোনো ফায়দা নাই এটার কাছেও মানুষ যায় না ঠিক কিনা ফল গাছের নিচে বাচ্চারাও যাও বিরামের সন্তান কারণ এটা লাভ আছে ফল খাওয়া যায় ফলবিহীন গাছে কেউ পারতে যায় না যদিও যায় কুড়ালের তলে আছে ঠিক কিনা কুড়ালের তলে আছে আল্লাহ রাব্বুল আলামিন বলতে ফলবিহীন গাছ
কোনো দাম নাই। তবে আল্লাহ পাক খাওয়া কেন, পারে কেন? আল্লাহ বলেন আমি রহমান, আমভাবে সকলের জন্য সমান। আমি ইহুদি খ্রিস্টান মুশরিক বেঈমান কাফের মুনাফিকদেরকে আমি খাওয়াই, কিন্তু তাদের দুনিয়ার মধ্যে খাওয়া পড়া যাতে কষ্ট না হয়, যেহেতু আমি আল্লাহ। আমাকে বিশ্বাস করে আর রাহিম, এই নামটা আমার জন্য খাস ওই ব্যক্তির জন্য যাদের জন্য আমি জান্নাত তৈরি করেছি, যারা সদা সর্বদা আমার ভয়ে ইবাদত করে, আমার ভয়ে দুনিয়ার মধ্যে দুঃখ কষ্ট সহ্য করে আমি রব্বুল আলামিনের কাছে পানা চাই, ক্ষমা চাই, এমনকি দুনিয়ার হায়াতের ভিতরে এমন ভাবে কাটায়, খাইলো আলহামদুলিল্লাহ, না খাইলো আলহামদুলিল্লাহ, ওই ধৈর্যশীল মানুষটার জন্য খাস ভাবে জান্নাতের ভিতরে বালাখানা তৈরি করেছি। এই জন্য রাহিম শব্দটা আমার জন্য, ওই ব্যক্তির জন্য খাস। আল্লাহ পাকের গুণ, তুমি রহমান, তুমি রাহিম, তুমি রহমান, তুমি রাহিম। আল্লাহই রহমান এবং রাহিম, দয়ালু, অতি দয়ালু, মেহেরবান। এমন আসলে এই গুণ যদি মানুষের মধ্যে না আসে, এই মানুষটার কোনো ফায়দা নাই, লাভ নাই। এই জন্য তাফসীরের ভিতরে চুন্না চুন্না শব্দগুলি বলা হয়। এখন কোরআনে কারীমের মধ্যে 114 সূরার মধ্যে সূরা ফাতিহা হলো প্রথম সূরা, আর এই সূরাটাই এককভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল হয়েছে। লা সালাতা বিফাতিহাতিল কিতাব, এই সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। এখন আসে এই সূরা ফাতিহাটা সূরা শিফাও, আমি বলছিলাম সূরা শিফা, এক সাহাবী সাবের কাছে সূরা ফাতিহা ফুটিয়া ভালো হয়েছিল। সুবহানাল্লাহ বলেন, মুখটা পবিত্র, এই জন্য মুখটা কি পবিত্র। আল্লাহ রাসূল বলেন, উপরগুণ কি পাইছো? 30টা সাগি পাইছি, কিছু দুধ, বা আমারও কিছু দিও। সুবহানাল্লাহ। সাহাবী এই সূরা ফাতিহা নাযিল হওয়ার সময় আসমান থেকে ফেরেশতারা যখন নিচে চলে আসে, বরকতময় সূরা, তুমি তো জানো না এই সূরা কি কাজে লাগে, তুমি আন্দাজ করে ফু দিছো। জি ইয়া রাসূলুল্লাহ, সূরা ফাতিহা তো খুব শুনে, আমি সূরা ফাতিহা ফু দিলাম, সবের কাটা ভালো হয়ে যা। বাদশার ছেলে ভালো হওয়ার পরে আমাকে 30টা সাগি উপহার দিয়েছে, আর কিছু দুধ খাবারের জন্য দিয়েছে। আমার কাফেলার মধ্যে খাবার ছিল না। আল্লাহ রাসূল বলেন, এই খাবারটার থেকে আমাকে কিছু দান করো, আমাকে কিছু দাও। সুবহানাল্লাহ। তুমি কি জানো এটা সমস্ত রোগের শিফা? সুবহানাল্লাহ। এই সূরা অনেক নাম আছে, একটা একটা করে বলতে গেলে 1 মাস লাগবে ফাতিহা। তো যাক, সূরা ফাতিহা আলহামদুলিল্লাহর মধ্যে, আলহামদুলিল্লাহর মধ্যে কি 3টা আলহামদুলিল্লাহ, এই 3 আর 5 8। সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ পর্যন্ত পড়লে ইখলাসের নিয়তে আল্লাহ পাক জান্নাতের 8টা দরজা ওই বান্দা বান্দির জন্য উন্মুক্ত খুলে রাখে। সুবহানাল্লাহ। 4টি গানি কথা না, তাফসীর ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করেন, সূরা ফাতিহা এমন একটা সূরা যেই সূরাটা দিয়ে সব কিছু হাসিল করা সম্ভব। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সূরার অনেক গুণ বর্ণনা করেছেন। একটা সূরাই যথেষ্ট,
সহি শুদ্ধ কইরা ফরমাল করতে হবে সূরা বাদেই না পাই সূরা তো বাদ যেতে আবার অনেক বড় ধরনের কাম করা সম্ভব তার কারণ কোরআন শরীফের তেলাওয়াত হয় না নামাজও হয় না এখন আসেন যে লিল্লাহির মধ্যে এই আটটা বেহেশতের দরজা যদি খোলা হয় এক সূরায় বা দেড় বরকতে নামাজের মধ্যে তাহলে এই নামাজটা সহিহ লাগবে কিনা জোরে কোন লাগবে কিনা এই নামাজের মধ্যে খেয়াল রাখা এখন আসেন এই কোরআনে কারীম জিনার উপরে নাযিল হইছে উনি শেষ নবী শ্রেষ্ঠ নবী ঠিক কিনা জোরে কর এটা দলিল কি কোরআনের কোন আল্লাহ কালাম হিসাবে আছে জিনার উপরে নাযিল হইছে ওনার নবুয়তের দলিল নাকি চারটা কয়টা দলিল চারটা কোরআনের দলিল তো স্পষ্ট আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন মুহাম্মদ কোন পুরুষের পিতা না উনি আল্লাহর রাসূল শেষ নবী এই আয়াতের দ্বারা প্রমাণ কিন্তু কোন থাকতে হবে কি ইন্নাকা লাআলা খুলুকিন আযীম উত্তম চরিত্রের এক নম্বর অধিকারী সুবহানাল্লাহ রাসূল বলেন আনা বুইস্তু মুআল্লিমান আমি জগতের মধ্যে মুআল্লিম হিসেবে আমি প্রেরণ হয়েছি তাহলে শ্রেষ্ঠ শিক্ষক হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন নম্বর হলো যারা জিনারা নবী হন নবী কে আল্লাহ পাঠান তাদেরকে মুজিজা আল্লাহ পাক দান করেন আল মুজিজাতু হাক্কুন মুজিজা কি চিরন্তন সত্য চার নম্বর যার জন্য সাহাবীরা জান দিয়া মান দিয়া এবং সাথী হওয়ার চেষ্টা করে গত 2 দিন আগে বলছি আমি সাহাবায়ে কেরাম জান দিয়েছে মান দিয়েছে খুশি ইচ্ছা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনের থেকে প্রাণের থেকে দলের থেকে জানের থেকে বাপমার থেকে বেশি ভালোবাসে সেই জন্য ঠিক কি বলে না এই গুণগুলি থাকলে মুসাইলামাতুল কাযযাবের মতো মিথ্যা নবী দাবি করা বৈধ নয় সে বন্ড গোলাম আহমদ কাদিয়ানী নবী দাবি করেছে বন্ড সুতরাং ইংরেজের দালাল ইসলামের মধ্যে ফাটল ধরার জন্য আল্লাহ নবী বলেন কিয়ামতের আগে 30 জনকে নবী বন্ড নবী দাবি করবে 30 জন এর মধ্যে গোলাম আহমদ কাদিয়ানী হইল আমাদের মধ্যে আর ওর মধ্যে মুসাইলামাতুল কাযযাব ছিল এক ভিডিও নবী দাবি করেছে আলহামদুলিল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী শ্রেষ্ঠ নবী এইটাই মুসলমানের ঈমান ঠিক না ধরে কথা কিন্তু এরপরে যারা নবী দাবি করবে সেও নিজেও করতো যারা করবে হ্যাঁ সে নিজেও কাফের আর কাইদারি যে কাফের না বলবে হ্যাঁ সমস্ত পৃথিবীর উলামায়ে কেরামের ইজমা এবং এটাই ফতোয়া আসেন এখন খাতামুন নবীন হওয়ার পরে চরিত্রের অধিকারী লাগবে তো কেমনে বুঝবো উত্তম চরিত্রের অধিকারী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করছেন যে আপনি তো একদম কাছে যেহেতু আম্মা জান আয়েশা সিদ্দিকা হলেন নবীর কি স্ত্রী আমাদের আম্মা সুতরাং নবী সম্পর্কে বলছেন খুলুকুল কোরআন বহু কোরআন
তুমি কি কোরআন পড়ো নাই? যদি কোরআন পড়ে থাকো তাহলে কোরআন হুবাহু কোরআন হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর থেকে উত্তম চরিত্রের অধিকারী, এর থেকে উত্তম গুণের অধিকারী কোনদিন আসবে না, আসছেও না, আসবেও না। যিনাকে না পাঠাইলে কোনো কিছু আল্লাহ পাক সৃষ্টি করতেন না। ঠিক কি না? লাউলা কালামা খালাকুল আমলাক, যাকে সৃষ্টি না করলে কোনো কিছু আল্লাহ পাক সৃষ্টি করতেন না। উনি হলেন আমাদের নবী, শ্রেষ্ঠ নবী, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আসেন 3 নম্বর কি? মুজিজা। মুজিজা এমন একটা গুণ, এটা আল্লাহর পক্ষ থেকে নবীদেরকে আসে। এক লোক বেদি গ্রামের থেকে আয়েশা জিজ্ঞেস করছে, ইয়া মুহাম্মদ, আপনি যে নবী আমি কেমনে বিশ্বাস করব? আমাকে বিশ্বাস করান আপনি যে নবী। তাই নাকি? বলা হয় তাইলে কি দিয়া বিশ্বাস করাবো? তো সামনে ছিল একটা খেজুর গাছ, ওই খেজুর গাছের মধ্যে কয়েকটা খেজুরের কাটি। খেজুরের মৌসুম, আল্লাহ নবী বলেন, এ মুশরিক, ওই খেজুরের কাঠিটা যদি আমি বলি আমার কাছে আসতে, যদি আসে তাইলে আমাকে নবী বলে স্বীকার করবে কিনা? তাই নাকি? বলা আল্লাহ রাব্বুল আলামিনের নাম লইয়া আল্লাহ নবী ইশারা করেছেন, সাথে সাথে ওই খেজুরের কাঠিটা আল্লাহর নবীর সামনে হাজির। সুবহানাল্লাহ। আর ওস্তে সুবহানাল্লাহ। সেটা বুঝলা বের হচ্ছে ওইটা তো জানবো না, কোনো কিছু না। আল্লাহ নবীকে দুইটা চোখের দিকে তাকাইয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বিশ্বাস হয়েছে, তবে একটু দাঁড়ান, আমি আমার গোত্রের প্রত্যেকটা মানুষকে নিয়ে আমি আপনার কাছে হাজির হইতেছি। আর কার বিরুদ্ধে থাকবা, কার বিরুদ্ধে আচরণ করো? যে লোকটা এত নিষ্ঠাবান, যেই মানুষটা এত সহজ সরল, যেই মানুষটা এত সুন্দর, তার ভাষা সুন্দর, তার জবানে সবসময় হাসি, যেই মানুষটার আচার ব্যবহার এত নম্র ভদ্র, ওই মানুষটা আল্লাহ পাক এত গুণ তাকে দিয়েছে, আমি সহযোগে ওই গুণের অধিকারী হয়েছি। আসো, বিরোধিতা নয়, আমরা সকলে মিলেমিশে তার ছায়া তলে আশ্রয় নেই। আমরা সবাই মিলেমিশে পড়ে নেই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বেদি মুশরিক সব গোত্রের মানুষকে লইয়া এক বাক্যে মুসলমান হয়ে যায়। একটা মুজিজা। আরেকটা মুজিজা হলো আল্লাহ নবীর কাছে আয়েশা দাঁড়ায় বলতেছেন, আপনি যদি নবী হন তাইলে ওই গাছটা যদি আপনার কাছে আসে তাহলে বুঝবো। গাছকে ডাক দিছে, এই গাছ আমার কাছে চলে আসো। হাদিসের মধ্যে আসছে ওই গাছ দুইটা লাড়া, এইভাবে দুইটা লাড়া দিছে, দুইভাবে তিনভাবে লাড়া দিয়া মানুষের মধ্যে ফাল দিয়া 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 আল্লাহ নবীর কাছে আয়েশা দাঁড়াইয়া সিজদারত অবস্থা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কেন আমাকে ডাকলেন? সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে সাথে সাথে মুশরিকরা মুসলমান হয়ে যায়। অনেক মুশরিকরা বলে নবী এটা জাদু, নাউজুবিল্লাহ। আবু জেহেল তো কইছে জাদু। সব কাফের মুশরিকরা একত্রে হইয়া বলছে, আব্দুল্লাহর গোলাম মুহাম্মদ যদি নবী হয় তাহলে সান্ডারে দুই টুকরা করতে পারলে বুঝুন নবী। আচ্ছা, নবী নবুয়তির লগে কি সান্ডার কোন সম্পর্ক আছে? জিবরাইল 11 জনে কইতেছে,
ইয়া রাসূলুল্লাহ বিচলিত হলেন না, আপনি আঙ্গুল দিয়ে ইশারা করতে দেরি হবে, চাঁদ দুই টুকরা হইতে দেরি নাই। রাত্রের অন্ধকারে দেখবেন রাত্রেবেলা চাঁদ দুই টুকরা হয়ে যাবে। তাই করছে আল্লাহ পাক, এই কথাটা কোরআন বানায় কোরআনের মধ্যে দিচ্ছে। এখন সকলে মিল রাখবো, আর বাবারে বাবা মোহাম্মদ চাঁদের মধ্যেও জাদু ইয়াও যায় না, তার কপালে তো হেদায়েত নাই। সকলে একত্রিত হইয়া বলছেন, আমরা শুরু থেকে তোমাকে জানি ভদ্র ছেলে তুমি। যখন তোমার বয়স 40 হইল তখন তোমার কি হইল? তুমি নবুতি দাবি করলা, নবী দাবি করলা। আচ্ছা, যদি নবী হওয়ার প্রমাণ দিতে পারো তাহলে নবী মানবো। কি প্রমাণ? চাঁদটারে দুই টুকরা করতে পারলে বুঝবো তুমি নবী। আল্লাহর নবী শাহাদাত আঙ্গুলি দ্বারা ইশারা করতে দেরি, চাঁদ দুই টুকরা হইতে দেরি নাই। সুবহানাল্লাহ। এখন সাথে সাথে অনেক লোক মুসলমান হয়ে যায়, কাফের মুশরিক বেদিনরা। আর অনেকে কয়টা জাদু, নাউজুবিল্লাহ। এটা হলো নবীর, আল্লাহর নবীর মুজিজা। উনি হলেন শেষ পয়গম্বর, খাতামুন নবীন। ওনার পরে আর কোন নবী কিয়ামত পর্যন্ত আসবে না। ওনার উপরে যে কিতাব, এই কিতাবটা হলো কোরআন কারীম। সুবহানাল্লাহ। ওই কোরআন কারীমের 114টা সূরার প্রথম সূরা হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ঠিক কি না? এখন আসে 3 নম্বর হলো সাহাবী। 4 নম্বর সাহাবীরা আপনার জানে মানে আল্লাহ নবীর জন্য পাগল। এই সাহাবীদের কথা গতদিন বলছিলাম। এক সাহাবী যুদ্ধের ময়দানে গিয়া গলা ফেলাই দিছে, আরেক সাহাবীটা দিয়া কয় কই যাইতাছে? ও ওদের যুদ্ধের ভিতরে। কেন? ও ওদের মাঠ থেকে বেহেশতের গন্ধ আমি নাকের মধ্যে পাইতাছি। সুবহানাল্লাহ। এই হলো সাহাবী। आशिकों का क्या मजा है, माशूकों से पूछियो, शाहिदुल में क्या मजा है, बुलबुलों से पूछियो। बियान आशिके माशूक चरा की तेरा मन का मेरा कुछ खबर नहीं। आशिक माशिकेर खबर একমাত্র তারা দুইজন ছাড়া অন্য কেউ জানে না। কবি বলেন কেরামুল কাতিবিন জানে না। মজনু পাগল হইছে লাইনের জন্য, একবার নামাজ পড়তেছে। মজনু ফাঁকা নামাজের আগে তা ধরছে, আমি নামাজ পড়ি দেওয়া না। যেমন আমরা কিছু মুসল্লি আছে ফাঁকা করে ও কিতা করছো তুমি? নামাজ তাই নাকি? আমি তো বুঝতে না। আমি লাইনের জন্য পাগল। লাইনে একটা মানুষের জন্য একটা মানুষ পাগল হইয়া আমি কইতে পারা দিছি, আমি নিজেও কইতারি না। আর তুমি আল্লাহর দরবারে দাঁড়াই আল্লাহর জন্য পাগল হইয়া আমি যে তোমার পারা দিছি এটা তুমি কইতে পারো? তুমি কিসের আল্লাহ? সাথে সাথে চেঞ্জ হয়ে গেল। মজনু কি শুনাইলা ঠিকই, তুমি লাইনের জন্য পাগল হইয়া তুমি যেই নসিহত আমাকে শুনাইলা ঠিকই। আমি তো এত বছর পর্যন্ত নামাজ পড়লাম, কিন্তু আল্লাহর জন্য পাগল হইতে পারলাম না। আল্লাহর জন্য ইখলাসের সঙ্গে পাগল না হইয়া নামাজ আল্লাহর জন্য না পড়লে, একই চিত্তে নামাজ না পড়লে ওই নামাজ কবুল হয় না। আল্লাহ পর্যন্ত ওই নামাজ পৌঁছে না। নামাজ পড়িয়া আমার আর পিছিয়ে খবর না উঠতে পারত। হ্যাঁ, এইটা হলো ইখলাস করা নামাজ। যারা ইখলাস করা নামাজ পড়ে আল্লাহর জন্য, তাদের দ্বিতীয় কোনো খবর থাকে না। এটা কোনো বয়ে যাবে, আমার কোনো আয় যায় না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি নামাজও দাঁড়াইলে
উনি নামাজ কেমনে রাত্র শেষ হয়েছে উনি নিজেও বলতে পারে না। এশারের উযু দিয়া ফজরের নামাজ পড়ছে, সুবহানাল্লাহ। এই হলো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির ঘটনা। আচ্ছা, আলী রাদিয়াল্লাহু আনহুর পায়ের দিয়া তীর ঢুকছে। এখন কেউ কাছে ভিড়তে না। যখন নামাজে দাঁড়াইছে তার পাঁচজনের তীর চাইনা খুলছে, সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু আনহু নামাজের মধ্যে তীর দি নাই, জিজ্ঞাসা করছে তীর গেল আল্লাহ। হুজুর সারাক্ষণ পর্যন্ত চেষ্টা করছি, তীর খুলতে পারি নাই, তীরের কাছেও যাইতে পারে নাই, বিষাক্ত তীর আপনার পায়ে ঢুকছে। কিন্তু যখন আপনি নামাজে দাঁড়াইলেন তখন চার পাঁচজনে মিললাম ফল বলার তীর, তাই না? এই তীর খুললাম, কিন্তু আপনি বলতে পারেন না। দেখো আমি কিভাবে বলতে পারবো? তোমরা যে আমার তীরকে টাচ করলা, ধরলা, আমি বলতে পারি না। আমি এমন প্রভুর সামনে দাঁড়াইলাম, ওই প্রভুর সান্নিধ্যে গিয়া প্রভুর সাথে কথা বলতে লাগলাম। এমন মজার কথা, মধুর কথার মধ্যে আমি বিভোর। তোমরা যে আমার পায়ের থেকে তীর খুললা, সেই অবস্থাটা আমার কোনো জানা নাই। এই হলো সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নবী বলেন, আমি হইলাম এলেমের শহর, আর ওই শহরের দরজা হইল হযরতে আলী। ইয়ানে আশুকে মাশুক যারা কি কেরামত কাতেবিনরা কুছ খবর নি। আশেক মাশুকের খবর এমন একটা অবস্থা হয় যার জন্য যে পাগল হয়, এছাড়া ওই পাগলের কথা আর কেউ জানে না। দুইজনের অন্তরের ভিতরে জ্বালা যন্ত্রণা, ঠিক কিনা ধরে না? ঠিক কোন মানুষ যদি আল্লাহর জন্য পাগল হয়, সে কি অবস্থা আছে সে যারা আল্লাহ ছাড়া কেউ বুঝে না, ঠিক কিনা ধরে না? কে আল্লাহ ওয়ালা না হওয়া পর্যন্ত আপনার ইবাদত কবুল হবে না। এই নামাজে আপনার চেহারা ফেরাবে না, এই নামাজে চেহারার মধ্যে নূর আসবে না, এই নামাজে আপনাকে জান্নাতে পৌঁছাবে না, এই নামাজ আপনার কোনো কাজে লাগবে না। এই জন্য তাফসীর শোনা দরকার। আমরা তো তাফসীরগুলি শোনাই কেন? কোরআনের তাফসীরগুলি শোনাই এই জন্য আমার নিজের লাভে। আল্লাহ পাক কি বলছেন আর আমরা কি করি। যেহেতু মাহ রমজান শরীফের রোজার মাস, কোনো কাম নাই। সূরা ফাতিহার মধ্যে যে কি আল্লাহ পাক গাইডা রাখছে, যার কারণে ৮০,০০০ ফেরেশতা পৃথিবীতে আসছে এই সম্মানার্থে। চারটে গাড়ি করতে নাকি কোরআন নূর, আর এই কোরআনের কারণে যে পড়বে তার চেহারা হবে আলোকিত, অন্তর হবে আলোকিত, নূরানি। আমলের পরিবর্তন করার জন্য যে কোরআন আসছে, আমলে যদি পরিবর্তন না হইল কি এর মানুষ আমি বালুম আজাদ চার পায়ে জানোয়ার যেরকম বুঝে না, আমিও দুনিয়াদারি বুঝলাম কিন্তু পরকাল বুঝলাম না। চার পায়ে জানোয়ার খাওয়ান বুঝে, আর আমিও দুনিয়া বুঝলাম পরকাল বুঝলাম না, একই বরাবর। আল্লাহর হুকুমা আল্লাহ বলেন যে এই মানুষটা চার পায়ে জানোয়ারের মতো। সুতরাং দুনিয়ার মধ্যে পরকালের সামান পত্র কামাই করার জায়গা। মুমিনের কাছে দুনিয়াটা হলো মরা জন্তু। মরা জন্তু যেরকম কোনো দাম নাই, কেউ নিতে চায় না, কোনো দরকার নাই, ঠিক তদ্রুপ মুমিনের কাছে এই দুনিয়ার তেমন কোনো দাম নাই। আছে ইবাদতের জন্য বিশাল। রাত্রে জাগরণ কইরা আল্লাহ নবী কথা বলে, চেষ্টা করাই কালামে হক শেনাস, রোহানাস আনাস আমদ বেনা। চেষ্টা করাই কালামে হক শেনাস, রোহানাস আনাস আমদ বেনা। কোন আল্লাহর বান্দা যখন আমাদের মধ্যে দাঁড়ায়া যায়, আল্লাহর সঙ্গে কথা বলে, এই জন্য কোরআনে কারীমের প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা সূরা তেলাওয়াতের সময় এত মজা লাগে। যারা বুঝে ওই সারা রাত কিভাবে যা সে নিজেও টের পায় না। বন্ধু বন্ধুর সাথে
সাথে দেখা কইরা কথা বললে যেরকম রাত্র কেমনে যায় সে বলতে পারে না, ঠিক করো আল্লাহর দরবারে দাঁড়াইয়া নামাজের কাতারে দাঁড়াইয়া যখন কোরআন শরীফের তেলাওয়াত শুদ্ধভাবে করা হয় তখন আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলা, এরকম ভাবে কথা বলতে 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 রাত্র হয়ে যায়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন এশারের কুজু দিয়া আমি ফজরের জামাত পড়েছি। সুবহানাল্লাহ। এই রমজান আর আমরা নামাজ আয়া আষ্টরা পড়ি দিই 2 মিনিট বেশি হয়েছে নামাজই না ঠিক কার নামাজি এই হায়াতটা দিছে পরকাল কমাই করার জন্য। নিজের হাতে বাপের শুয়াইলাম কবরে, মায়ের শুয়াইলাম কবরে, পায়ের শুয়াইলাম কবরে, চাচারে শুয়াইলাম কবরে, এরপর আমল না যে আমার এই কবর দিয়ে আসলে কেমন লাগবে। কেন শয়তান কেন আমাদেরকে বিভ্রান্ত করে আর আমরা করি কেন? আমাদের কোনো আমাদের কবুল হয় না। এখন আসেন আর রহমান, আর রহমানের মধ্যে 10টা আর রহমান রহিম। রহমান শব্দের এখানে আছে অর্থ আর রহমান আর রহিম 10 এর আগে কত? 10 এর আগে কত? 18 যে আল্লাহর বান্দা নামাজের মধ্যে সূরা ফাতিহা তেলাওয়াত করে আর রহমানির রহিম পর্যন্ত যাইতে দেরি 18,000 মাখলুক তার জন্য দোয়া করতে, তওবা করতে, মাগফিরাত চাইতে দেরি নাই। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলছেন না? সুবহানাল্লাহ। তাইলে আমরা বলি ইমাম যখন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম করে আপনারা এইভাবে কাঁধটা দিয়ে ঘুরনি কিরে আপনিও এই সম্মানের অধিকারী হবেন। শুনলে ফরিদার যে সওয়াব শুনুনটার, ফরিদার যে সওয়াব শুনুনটার একই সওয়াব। সুতরাং শোনার জন্য আপনি যদি দিলের কানে শুনেন শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিতে পারবে না। ফুলাবানে কি করলো না করলো, বুইরাবাসী কি করলো না করলো, কারা ফুকির ভিতরে কুতা দিল না দিল, কারা আপনার হাসি দিল না দিলে খবর আপনার আপনি পাক্কা আল্লাহ হয়ে গেলেন, পাক্কা নামাজি হয়ে গেলেন। সুতরাং কুল কায়না আপনার জন্য মাগফিরাত করতে থাকবে, দোয়া করতে থাকবে। মাবুদ তোমাকে না দেখা নামাজে দাঁড়াইয়া ভয় কইরা, পরকালকে ভয় কইরা, তোমাকে ভয় কইরা, জাহান্নামকে ভয় কইরা, তোমার সাথে কথা কইরা সর্বপ্রথম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন নিয়ে তেলাওয়াত করতেছে। মাবুদ এই আল্লাহর বান্দা অনেক কিছু করলে পারতো, রাত্রে ঘুমায় নাই, না ঘুমাইয়া নামাজের মধ্যে কোরআন শরীফের তেলাওয়াত করতেছে, কিন্তু এই আল্লাহর বান্দাকে তার জিন্দেগীর গুনাহ মাফ কইরা জান্নাতের অধিবাসী বানায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন দিয়া কর এই আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা তো আমাকে দেখে নাই, না দেখছে না, না দেখে আল্লাহ না দেখে বিশ্বাস কইরা আমাকে সাজদা দিয়া আবার রাকাতের মধ্যে সূরা ফাতিহা এবং অন্যান্য সূরাগুলো মিলাইয়া নামাজ পড়েন। তাহাজ্জুদের নামাজ পড়া, অভিনয় নামাজ পড়ে, নফল নামাজ পড়ে, ফরজ নামাজ তো জামাতে পড়ে ওই যাও ফেরেশতারা সাক্ষী থাকো, তোমাদেরকে সাক্ষী রাখিয়া বললাম তার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিয়া তার জন্য জান্নাতের ভিতরে বালাখানা বাড়ি বরাদ্দ করে দিলাম। বাড়ির দরকার আছে না? জান্নাতের ঘর দরকার আছে না? আছে। তার কারণ হইল যদি জান্নাতে ঘর পাইতে চায় ইবাদত ইখলাসের নিয়তে করতে হবে, কোরআন শরীফের তেলাওয়াত ইখলাসের নিয়তে করতে হবে, শুনতে হবে। এই যে কয়েকটা কথা শুনলাম, এই শোনার মধ্যে অনেক কিছু হইতে পারে, এটাও আমার নাজাতের ওসিলা আল্লাহ পাক
বানাই দিতে পারে। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। ওয়া আলাইনা ইল্লা মালা। সকলে মা বাবার জন্য যার যার মা বাবার জন্য একবার আলহামদুলিল্লাহ, তিনবার কুল আল্লাহ শরীফ পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم. প্রত্যেকই মা বাবার জন্য কাছে দূরে যারা আছে প্রত্যেকই শামিল হই। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. يا رب العالمين এই পবিত্র মাহে রমজান শরীফ আসরের পরে তোমার খাস কাজ বন্ধু-বান্ধবদেরকে নিয়ে আয় আল্লাহ কিছুক্ষণ আলোচনা করলাম মুযাকারা সূরা ফাতিহা। আয় আল্লাহ পূর্বে জীবন করে হাজির মন্দির আর সোনার মদিনা নবী পাকের রওজা শরীফে পৌঁছে দিন। এতে দুনিয়া করে तमाम বিশ্বের মাটি নিচে যত নবী রাসূল বলে আব্দুল ফেরদাউস কত অন্ধকার কবরে সকলার নজর দিয়া পৌঁছে দিন। আয় আল্লাহ খাস করে আমাদের মা বাবা ভাই ব্রাদার বন্ধু বান্ধব যারা এই জগতে নাই অন্ধকার কবরে আয় আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দেন। বাবু আমরা গুনাহগার নাফরমান গুনাহ করছি, ভুল করেছি, অন্যায় করেছি, গুনার দিকে না তাকাইয়া আপনার দোস্তের খাতিরে আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে দিন। আয় আল্লাহ মাহে রমজান শরীফের যে কয়টা দিন সামনে আছে আয় আল্লাহ এই তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে বসে মা বাবার জন্য দোয়া করতে পারে তৌফিক দান করেন। আয় আল্লাহ আমাদের প্রত্যেককে আল্লাহ নেককার হিসেবে কবুল করেন। আয় আল্লাহ মাহে রমজান শরীফের ভিতরে বেগুনাহ হিসেবে আমরা কবুল মঞ্জুর করে নেন। সামনে পিছনে ডাইনে বামে যত মুর্দে গানে কবর আছে মাফ করে দেন। এলাকার আমার বিদ্যা মনিকা যারা আছেন প্রত্যেককে নামাজি হিসেবে রোজাদার হিসেবে কবুল মঞ্জুর করে নেন। আয় আল্লাহ আমাদের গুনাহ রঙ্গের গজব আযাব দিয়ে হালাল করে দিয়েন না। আসমানের গজব আসমানে উঠায় নেন, জমিনের গজব জমিনের দিকে দাবায় দেন, হাওয়াই গজব হাওয়ার সাথে হালাল করে দেন। গুনার বোঝা মাথায় লইয়া আল্লাহ একেবারে বার যদি মাফ করেন কে করিবে আর আশারা চাইলাম আল্লাহ আপনি আমার শহীদ নিরাশয়া খালি হাতে ফিরে নাই যাই। বাবু গেল আল্লাহ এই বসারিয়া আমাদের লইকা গেল কান্দিবার লাগি। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। الرحمن الله العلي القدير ربنا مغفور له نبيزي خادير. وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين. آمين آمين بحق لا إله إلا الله محمد رسول الله.